হ্যালো গাইস, আজকে ছিল বৃহস্পতিবার আর আমি নিয়েছিলাম আজকে কাজের ছুটি। তাই আর কি ওই যা কাজ, আমি আর আমার বন্ধু এসেছিলাম একটু নাদনঘাটে ঘোরাঘুরি করতে। গাই আসলে নাদনঘাট বললে ভুল হবে, এটা হলো শাহজাদপুরের ডাক বাংলা বলে সেই জায়গা। ভাই রে ভাই, এত গরম করেছে দেখো, আমি এই ডাক বাংলায় এসে থেকে আমার জল টেস্টটা পেয়ে গেছিল, তাই এখন আমি যাচ্ছি কলের ধারে জল খেতে। আর হ্যাঁ, তোমাদের হয়তো একটা কথা বলাই হলো না, আসলে আমি কাজের ছুটিটা নিয়েছিলাম কালকে, যেহেতু বৃষ্টি হয়েছে আর সেই জন্য আমাদের বৃষ্টি হলে এই রাস্তায় এত কাদা হয়ে গেছে, তাই গাড়ি নিয়ে যাওয়া হয় না, সেই জন্য আমাকেই ছুটি নিতে হয়েছিল, তাছাড়া কিছু কারণ ছিল না। গাইস এই জায়গাটা কেন ডাক বাংলা বলে সেটা বলতে পারবো না, কিন্তু এখানে 3টে দোলনা আর একটা স্লিপ ছিল সেটা বলতে পারবো। কারণ হলো এই পাশেই একটা স্কুল আছে, সেই স্কুলের বাচ্চাগুলোকে স্লিপ খাবে আর দোলনায় চাপবে, সেই জন্য এগুলো করা হয়েছে। আর আমরা এখন এই স্লিপটার উপরে উঠে আছি, কারণ এখানে আমার বন্ধুরা কটা ছবি তুলবে আর আমি কটা ছবি তুলবো, সেই জন্য উপরটায় দাঁড়িয়ে আছি আমরা। তোমরা যারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানো যে এইরকম স্লিপ কিন্তু আমাদের গ্রামেও আছে। যাই হোক, অনেকক্ষণ ছবি তুললাম, আমার বন্ধু কটা রিলস করলো, তাই এখন আমরা যাবো বাড়িতে, কারণ আমার ফোনে খুব একটা চার্জ ছিল না। আসলে কালকে রাতে তো আমাদের গ্রামে কারেন্ট ছিল না, সেই জন্য চার্জটাও ঠিকভাবে দিতে পারিনি। আর আমার বন্ধুকে বলেছিলাম পাওয়ার ব্যাংক আনতে, ও শালা পাওয়ার ব্যাংকটা আনি। আর বাড়ি যাওয়ার সময় একবার নপাড়া তেল পাম্পে ঢুকেছিলাম। আসলে নপাড়া তেল পাম্পে ঢোকার একটাই কারণ এখানে কটা ফুল গাছ দেখতে পেয়েছিলাম, আর ফুল গাছের কাছে আমরা ছবি তুলবো, সেই জন্য নপাড়া তেল পাম্পে ঢুকেছিলাম। গাই এখানেও কিছু ছবি তুলে এখন যাবো বাড়ি। আর বাড়ি যেতে যেতে দেখতে পেলাম যে আমাদের নাদনঘাট ব্রিজটাকে এত সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, তাই তোমাদের দেখো সামনাসামনি দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও করে। দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে, তাও এখনো পর্যন্ত কিন্তু নাদনঘাট বাজারটাই ঠিকভাবে শুকায়নি, তাহলে আমাদের গ্রামের রাস্তা কেন শুকাবে গাইস তোমরাই বলো। অনেক তো ঘোরাঘুরি ছবি তোলাতুলি হলো, এবার দেখো আমরা কিন্তু একটা কাকার দোকানে চলে এসেছি কিছু লস্যি খাবো বলে, কারণ আমাদের কাছে খুব একটা পয়সা নেই, লস্যি খাওয়ার মতোই পয়সা আছে, তাই এখন এসেছি লস্যি খাওয়ার জন্য। তাও দেখো আমি এত টাকার ফোন কিনেছি, এবার আমার বন্ধুকে তো খাওয়ানো দরকার, কিন্তু তাও দেখো আমাকে এই লস্যির টাকাটা দিতে হচ্ছে। আসলে আমার বন্ধুরা খুব গরিব মানুষ, সেই জন্য আমাকেই সব টাকাগুলো দিতে হবে। আর ভিডিওটা শেষ করার আগে আমার বন্ধুরা একবার স্বপ্নটা দেখো তোমরা। পুলিশ হবা শোনা, তুমি পুলিশ হবা।